আসসালামু আলাইকুম, ফাল্গুনি কেক এন্ড কুক চ্যানেলে স্বাগত। প্রথমে অনুরোধ করছি আজকের ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে মিস করবেন। সম্পূর্ণ নতুনভাবে পুডিং তৈরি করে দেখাবো, কিভাবে রুটি পুডিং একসঙ্গে তৈরি করা যায়। এতদিন সবাই পুডিং তৈরি করেছে বিভিন্নভাবে, রুটি দিয়ে পুডিং তৈরি এই প্রথম আমি করে দেখাবো। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে এবং উপকৃত হবে। কিভাবে রুটি পুডিং একসঙ্গে তৈরি করেছি, চলো তাহলে শুরু করি। আজ আপনাদের নতুন একটি রুটি তৈরি করে দেখাবো। কিভাবে তৈরি করি সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নিয়ে নিলাম 1 কাপ ময়দা। প্রথমে ময়দাটা নিয়ে আমি একটু সাইডে করে নিচ্ছি এরকম। এটার ভিতরে সব উপকরণ একে একে দিয়ে দিব। উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। চিনি 1 কাপ ময়দাতে 1 চামচ চিনি দিতে হয়। 1 চামচ ইস্ট। এখন দিয়ে দেব অলিভ অয়েল। এখানে যে কোনো তেল নিতে পারেন, বাটার, রেগুলার ভেজিটেবল তেল। আমি এখানে নিয়ে নিলাম অলিভ অয়েল। এটা ভালো করে হাতের সঙ্গে ভাবে মিক্সড করে নেব। যতক্ষণ পর্যন্ত সফট না আসবে ততক্ষণ পর্যন্ত মুথে দিতে থাকবো। একদম পারফেক্টভাবে সফট একটা ডো তৈরি করে নিলাম। এটা এখন রেস্টে রেখে দিব 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত। কোনো গরম কোনো স্থানে রাখতে হবে, তাহলে এটা ফুলে যাবে। এক ঘন্টা পর চলে আসলাম। এটা এখন উঠিয়ে নিব। আপনারা যত সময় ধরে রাখবেন এটা তত বেশি এটা একদম সফট হয়েছে। এটা করে দুইটা ভাগে ভাগ করে নেব একদম সমানভাবে। পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। 5 মিনিট পর চলে আসলাম। এখন রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করার জন্য সামান্য একটু ময়দা নিয়ে নিলাম। হাতের সাহায্যে প্রথমে আগে এরকম প্রেস করে নেব, নিয়ে গোল গোল রুটি তৈরি করে নেব। একদম সব দিকে সমানভাবে যেন রুটিটা তৈরি হয়। একটা ট্রে নিয়েছি, এই ট্রের মাপে রুটিটা তৈরি করে দিতে হবে। সেজন্য প্রথমে একবার দেখে নিই। একটা তৈরি করে নিলাম, এরপর আরেকটা এভাবে তৈরি করে। 2টা বড় বড় রুটি তৈরি করে নিলাম। এখন পুডিং তৈরি করার জন্য করে উপকরণ: 1 কাপ দুধ, 1/3 কাপ চিনি। 2টা উপকরণ আমি একটু মিক্সড করে নিলাম। এটা একটা সাইডে রেখে দেব। পুডিং তৈরি করার জন্য 2টা ডিম নিয়ে নিলাম। ডিমেতে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। পুডিং খেতে গন্ধ যেন না লাগে সেজন্য সামান্য একটু, 1/2 চামচের একটু কম, 2টা একসঙ্গে মিক্সড করে নেব। ডিম 2টা সুন্দরভাবে আমি কেটে নিলাম। এখন এটার সঙ্গে সব উপকরণ মিক্সড করে দেব। যে দুধ তৈরি করে রেখেছিলাম এটার সঙ্গে ডিমটা প্রথমে মিক্সড করে নেব। এখানে দেখে বুঝতেই পারছেন যে কতখানি ঘনত্ব রেখেছি। এটা দেখে বুঝে নিতে হবে। এটা এখন ছাঁকনা দিয়ে ছেঁকে নিতে হবে। ভিতরে যদি কোনো লাঞ্চ থাকে সেগুলো চলে যাবে। এই যে এগুলো এখন এটা একটু সাইডে রেখে দিই। ট্রে নিলাম। ট্রেতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। চাইলে বাটার, অলিভ অয়েল, রেগুলার তেল যে কোনো একটা নিতে পারেন।
এখানে আমি যে রুটিটা তৈরি করেছিলাম সেই রুটিটা এখানে আমি সুন্দরভাবে এটা বসে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে ছিদ্র যেন না থাকে। আমি একটু ঢিল ঢিল করে বসে নিচ্ছি। একটা বসে নেওয়ার পরে আরেকটা সমানভাবে এটা আমি এখানে বসে নেব। দুইটা সমানভাবে বসে নেওয়ার পরে এই দুইটাকে এক জায়গায় এরকম করে আগে চেপে চেপে নিই, এতে করে আমার বসাইতে সুবিধা হবে। আরেক পাশে আমি একটু ফাঁকা রাখবো, এই দিক দিয়ে আমি এই পুডিংয়ের পুরটা দিয়ে এই দিক থেকে আমি এভাবে ভাঁজ করে নিয়ে এখানে বসিয়ে দেব। আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যেন ইজিভাবে যেন এটা তৈরি করতে পারে। অনেক সহজ একটা রেসিপি এবং সকালে বিকেলে দুপুরে যখন খেতে মন চায় এটা খেতে পারবে। খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। বলছি যে এই দিকে আমি এরকম ফাঁকা রেখেছি, এটাতে এখন আমি যে পুরটা তৈরি করেছি সেটা দিই। আস্তে আস্তে করে দিতে হবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এইভাবে দেওয়ার পরে পুরোটাই দিয়ে দিলাম সুন্দরভাবে। এটা এখন আমার মুখটা চেপে এখানে আবার বসিয়ে দিতে হবে। সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। অলিভ অয়েল তেল ব্রাশ করে নিচ্ছি। অলিভ অয়েলের সঙ্গে আমি ঘিটাও দিয়েছি। আইসিং সুগার নিয়েছি, উপরে একটু দিয়ে দেব। ওভেনে এখন বসিয়ে দেব। আর চুলায় এটা বসাইতে হলে তাওয়াতে বসাইতে হবে, একদম মিডিয়াম আঁচে এটা তৈরি করে নিতে হবে। চুলা থেকে নেমে ঠান্ডা করে নিয়েছি। এটা এখন কেটে আপনাদেরকে একটু দেখাবো যে কত সুন্দর রুটিটি তৈরি করেছি। পুডিং রুটি খেতেও কিন্তু অনেক মজা। কেটে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, পুডিং রুটি নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। একদম পারফেক্টভাবে তৈরি করে নিলাম পুডিং। এই প্রথম পুডিং রুটি তৈরি করে আপনাদেরকে দেখালাম। অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন। অনেক সুন্দরভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে আপনাদের সঙ্গে।